ঘটনাটা বাড়ির মিটার থেকে লাইন নিচ্ছে, ওই মোটর চালাইতেছে, লাইনটা ওই এক জায়গায় ফল্ট করছে। পরে ওই কষ্টিপ দিয়া ওইটা কি করবার গেছে, হ্যারে ধরছে কারেন্ট। আচ্ছা আচ্ছা, ধরার পরে যারে ধরছে তার নাম কি? যারে প্রথম যারে ধরছে হ্যার নাম হলো সামিদুল। আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে একজন যে শাড়ি ফলতেছে, আচ্ছা আচ্ছা ওই শাড়ি ফলার খুঁটে গেছে দূর ভেঙে, আরেকজন অন্য লাগাইতেছে, আচ্ছা ও গেছে। আচ্ছা যাই পরে যে তিনজন একসঙ্গে কারেন্টে ধরছে, একজন ময়ূর সিং ওটা বাঁচে কিনা জানি না। এইখানে কয়জন মারা গেছে? দুজন মারা গেছে। এক নামগুলা কি কি? একজনের নাম হলো আঙ্গুর আলী, আরেকজনের হলো মিন্টু মিয়া। কি কি? মিন্টু মিয়া। মিন্টু মিয়া, দুজন একই এলাকার, বাড়ি পাশাপাশি বাড়ি। মানে ওই যে বিদ্যুৎ মোটরের লাইন ঠিক করতে যায় আর তিনজনে মানে বাড়ির মিটার থেকে একটা লাইন দিচ্ছে, ওই লাইনটা এটা কোন এলাকার ঘটনা? হল করে বসেছিলাম, অবস্থায় খবর পেলাম যে পুলাদেশি গ্রামে তিনজন মোট বিদ্যুৎপৃষ্ট হয়েছে, এর মধ্যে নগর হাসপাতালে আনার পর থেকে দুজন মারা গেছে। আমি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি তার পরিবারের আবেদনের ভিত্তিতে যেন লাস্ট পোস্টমর্টম করতে না নেওয়া হয়, যেহেতু কোনো বাদী নাই, বাদী হবে না। এই ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করতেছি, যেন তার শোকাহত পরিবারের এই উপলব্ধিটা তারা গ্রহণ করে, আবেগটা গ্রহণ করে পোস্টমর্টমে না নেয়। আর শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানাই, সেই পরিবারের প্রতি তাদের হয়ে মাঠ ফেরত কামনা করে। যারা মারা গেছেন, একজন ময়মনসিংহ হাসপাতালে আছে, তার সুচিকিৎসা যেন হয়, নিশ্চিত হয়, এই কামনা করি। মানে দেখি তিনজনের মধ্যে একজনের সারাই নিয়ে জায়গায় রাখছে, আর একজনের বুকের উপরে তার, আরেকজনের পেটের নিচে তার, মানে তার নিচে আর উপরে, মানে আমি দুজনের নাম একটা বাস দিয়া তাকে সারাইছি। সারাই দিই হালকা একটু জীবন ছিল মৃত্যু যিনি ওর, আর যিনি আঙ্গুর ওই জায়গায় গেট ফেল করছে, আমরা অনুভব করতে পারবো। তারপরে নিয়ে এলাম এই লোক স্বাস্থ্য কমতেছে, তারপরে দুজন মারা গেছে, একজনের মানসিক কারণ। আজ 17 ফেব্রুয়ারি বিকাল 5:20 পোলাদেশি থেকে ইলেকট্রিক শকে আক্রান্ত তিনজন রোগী আমাদের হাসপাতালে আসে, রত্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে মোহাম্মদ মিন্টু, যিনি 55 বছর বয়স, ওনাকে মৃত অবস্থায় আনা হয়, এবং আঙ্গুর 50 বছর বয়স, ওনাকে মৃত অবস্থায় আনা হয়। আরেকজন যে সামিদুল 60 বছর বয়স, ওনাকে গুরুতর অবস্থায় আমরা পেয়েছি, তো আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। আর পরবর্তীতে যেহেতু এটা একটা আনন্যাচারাল ডেথ, এই জন্য আমরা পুলিশ ইনফর্ম করি, পুলিশরা এসে পরবর্তীতে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ধন্যবাদ।